চলো অরুণাচল। আজকে দিরাং দিয়ে শুরু। গৌহাটির পরে আমরা যাব হচ্ছে অরুণাচল। অরুণাচলে ঢোকার আগে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলে দিই, অরুণাচল যেতে গেলে কিন্তু তোমাকে ILPর অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে, তোমার আধার কার্ড এবং দুটো পাসপোর্ট সাইজের ছবি দিয়ে। ILPর পারমিশন না পেলে তুমি অরুণাচলের কোনো জায়গায় ঢুকতে পারবে না, এবং এটা শুধুমাত্র 14 দিন থাকার জন্য দেওয়া হয় এই পারমিশনটা। এই দেখো, এই কালো চাল পাওয়া যাচ্ছে, ঢেঁকি ছাটা চাল পাওয়া যাচ্ছে। এটা একটা গৌহাটি থেকে তেজপুর যাওয়ার রাস্তা। রাস্তা খুব সুন্দর, খুব ভালো রাস্তা, একদম হাইওয়ে। আমরা একটু চা খেতে নেমেছি এখানে। এখানে দেখো এগুলো সব পাওয়া যাচ্ছে। অরুণাচলের ঢোকার এন্ট্রি পয়েন্ট হচ্ছে ভালুকপং। এক টানা কিন্তু ভালুকপং যাওয়া খুব মুশকিল, সেজন্য আমরা একটা রাত্রির তেজপুরে হল্টিং দিয়েছিলাম, জাস্ট শুধু রাত্রিটুকুনি থাকার জন্য। তেজপুরে যদি না থাকতে চাও তাহলে নামেরি রিজার্ভ ফরেস্টেও তোমরা একটা রাত্রির কাটাতে পারো, সেটাও বেশ সুন্দর জায়গা একটা। পড়লো মহামৃত্যুঞ্জয় মন্দির বলে এই মন্দিরটা, এটা নাকি খুব জাগ্রত। আমরাও সেজন্য একটুখানি ঠাকুর প্রণাম সেরে নিলাম। পৌঁছে গেছি তেজপুর। আমাদের রাত্রিরের বাসস্থান KRC প্যালেস। একদম সকাল 8টায় বেরিয়ে পড়তে হবে দিরাংয়ের উদ্দেশ্যে, কারণ রাস্তায় অনেকগুলো স্পট আছে দেখার জন্য। পৌঁছতে পৌঁছতে সেই বিকেল হয়ে যাবে। পথে পড়ল নামেরি ফরেস্ট রিজার্ভ। অসম্ভব সুন্দর রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, আর এই পাশে দেখো একটা দারুণ সুন্দর স্পট। আমরা একটু নামলাম, এখানে ছবি তুললাম। খুব সুন্দর জায়গাটা। আর কোথাও দাঁড়ানো নেই, এই রাস্তা দিয়ে যেতে যেতে একদম সোজা ভালুকপং পৌঁছে যেতে হবে। আমাদের সমস্ত ডকুমেন্ট চেক করাতে হবে ভালুকপং চেকপোস্টে। ভালুকপংই হচ্ছে অরুণাচলের এন্ট্রি পয়েন্ট। ওখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে। ওই পাসটা তোমাদের ওখানেই দেখাতে হবে, কিন্তু অতি অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে, ওরা ডিজিটালটা সবসময় মানে না। প্রথম স্পট হচ্ছে অর্কিড হাউস। বেশ সুন্দর সুন্দর সমস্ত ফুল, আর জায়গাটাও খুব সুন্দর, খুব সবুজ, ভালো লাগবে ঘুরতে বেশ। এবার পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। আর কিছু বলার নেই, শুধু দু চোখ মেলে দেখো। এত যে সুন্দর রাস্তা, কে যে বলে অরুণাচলের রাস্তা খারাপ আমি জানি না, আমরা কিন্তু প্রায় মাখনের মতো মসৃণ রাস্তা পেলাম। অসম্ভব সুন্দর দৃশ্য দুদিকে। একটু আগে ঝকঝকে রোদ্দুর ছিল, পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম, একদম মেঘ। এই ওয়াটারফলসটা পড়ে যাওয়ার রাস্তাতে, কিন্তু 5 মিনিটের মধ্যে চারিদিক পুরো মেঘে ঢেকে গেল। তবু আমরা নামলাম একটু, এই দেখো কি অবস্থা মেঘের। 5 মিনিট আগে ঝকঝকে রোদ্দুর ছিল, আর 5 মিনিটের মধ্যে ভিউ এই। মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতে, গান শুনতে শুনতে আমরাও চললাম। আমরা নর্থ বেঙ্গল গেলে যেরকম আমাদের সঙ্গে সঙ্গে পাশে তিস্তা যায়, অরুণাচলেও কিন্তু অনেক নদী। রাস্তার পাশে সব সময় কোনো না কোনো নদী বয়ে যাচ্ছে, আর ওই নদীগুলোকে পারাপার করার জন্য এরকম হ্যাঙ্গিং ব্রিজ ওখানে প্রচুর। এটা হচ্ছে ঝুলনা ব্রিজ। এই নদীর ওপর দিয়ে ব্রিজ এক ঝুলন্ত, যে দুলছে না, আমরা দাঁড়াতে পারছি। আমি তো ছবি তোলার জন্য মাটিতে বসে যাচ্ছি, অসাধারণ, অপূর্ব সুন্দর। আমরা যতই ইটকাট পাথর দিয়ে শহর সাজাই, এই সৌন্দর্যের কিন্তু সত্যি কোনো তুলনা নেই। রাস্তাতেই অল্প একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আবার চলা শুরু হলো। কিন্তু এই চলার রাস্তায় যে কী কী দেখতে পেলাম, তুললাম কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর মনের মণিকোঠাতে নিয়ে গেলাম এক আশ্চর্য রাস্তার দৃশ্য। আমি এরকম সত্যিই কোনোদিনও দেখিনি। পৌঁছে গেলাম দিরাং।
আমাদের থাকার ঠিকানা হোটেল রিক্সেল, কিন্তু আসল চমক অপেক্ষা করছে ঘরে ঢোকার পরে। এটা আমার হোটেলের ঘরের সঙ্গে যে আমার বারান্দাটা, এটা তার ভিউ। মানে স্বর্গ বোধহয় যদি কোথাও থাকে সেটা বোধহয় এখানে। ওই দূরে যে নদীটা, ওটা দিরাং নদী। এই সূর্যটা তো অস্ত যাবে, এখনো খুব তাত। মানে এইসব জায়গাতে দুদিন এসে কোনো লাভ নেই। অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি সুন্দর। আমি তো 1 কাপ গরম চা নিয়ে বসে পড়লাম এই দৃশ্যের সামনে। তোমরাও আমার সঙ্গে ঘোরো অরুণাচল, আর থাকবে তো নিশ্চয়ই সঙ্গে। তাহলে ওই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।